আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আসছি সুন্দরবনে বাক্স মধু কীভাবে তৈরি হয় সেটা দেখাবো বলে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমি ঘুরে ঘুরে প্রতিটা জায়গা আপনাদের দেখাবো যে সুন্দরবনে আপনার বাক্স মধু কীভাবে তৈরি হয়, অরিজিনাল খাঁটি সুন্দরবনের বাক্স মধু। এখন দেখুন আপনারা যে মৌমাছি ভনভন করতে, আমি পুরো বাক্সের মধ্যে কাছে আসছি। মৌমাছি দেখুন কি পরিমাণ মৌমাছি, দেখলে আপনাদের ভয় লাগবে। এখানে লক্ষ লক্ষ মৌমাছি, সুন্দরবনের চাষি মধু বলা হয় একে। দেখুন আমি প্রতিটা জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন সুন্দরবনের মধ্যে সেই গোলপাতা গাছ। দেখুন গাইস, সুন্দরবনে এত সুন্দর জায়গা যেখানে আপনি আসলে মন ভরে যাবে। দেখুন কিভাবে সুন্দরবনের মধ্যে বাক্স মধু চাষ করা হয়, এবং এই মধুটা কিন্তু অরিজিনালি মধু। আপনারা মনে ভাববেন না যে এটা ভেজাল, এটা কিন্তু অরিজিনাল, কিন্তু বনের মধ্যে যায় না। যেহেতু বনের মধ্যে অনেক ভয় থাকে, তাই বনের মধ্যে যায় না। বনের থেকে বাক্স মধু আহরণ করে হয়, কিন্তু বনের একটু বাইরে, যেহেতু ভিতরে অনেক পশু পাখির ভয় আছে। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা। আপনিও ভয়তে হয়তো যাবেন না। একটি বাঘ থাকলে 10 জনও একটা বাঘকে সামলাতে পারে না। দেখুন গোলপাতা গাছ, ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি সুন্দরবনের বাক্স মধু। গাইস, আজ আমি আপনাদের দেখাবো যে সুন্দরবনে বাক্স মধু কীভাবে আরও তৈরি করা হয়। দেখুন অরিজিনাল খাঁটি সুন্দরবনের বাক্স মধু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, সুন্দরবনের বাক্স মধু। যাই হোক গাইস, অনেক কথা বলেছি, আপনাদের বাস্তবটা দেখাই। এই যে আমি দেখাচ্ছি আপনাদের অরিজিনাল পোকা। দেখুন মাছি, প্রচুর মৌমাছি এখানে ভমা করতেছে। দেখুন আপনাদের দেখলে হয়তো ভয় লাগবে, কিন্তু এখানে হাজার হাজার মৌমাছি আছে, অরিজিনাল মৌমাছিগুলো। ওদের বনের ভিতর থেকে আনা হয়। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি গাইস। দেখুন খুব সুন্দর জায়গা। এই হলো গোলপাতা গাছ। গাছটা দেখুন বনের মধ্যেই আমি আছি। আর গাইস দেখুন প্রচুর পরিমাণে এখানে কোটি কোটি মৌমাছি। আপনাদের চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাই। সব কিন্তু একই রকম দেখতে মনে হবে, আপনারা বলতে পারেন যে সব একই জায়গা, না, কিন্তু চারিদিকটা আপনাদের ঘুরে এখানে দেখেন একটা সুন্দর জায়গা। এবং দেখুন একটা মাটির ঘরও আছে পাশে, এখানে এরা থাকে মৌয়ালরা, যারা মৌ চাষ করে মধু আহরণ করে। হ্যাঁ গাইস, আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।